এসব কি হচ্ছে এখানে? নীলু বাবা তুই এসেছিস, দেখ না বাবা, দেখ না ভোলার এই নম্বরি বউটা আমার হাতটা কেমন মুচড়ে দিয়েছে। ও ছুলে পাটকেল তো খেতেই হবে মা। নীলু, আর ওকে এখন থেকে ভোলার বউ বলা বন্ধ করো, আর আমার বউ ভাবতে শিখো, কারণ খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। না না, এই ডাইনি মেয়েটাকে তুই কিছুতেই বিয়ে করবি না নীলু। ওর সঙ্গে এক সংসারে আমি কিছুতেই থাকতে পারবো না। তুমি চিন্তা করো না মা, তোমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পাকাপাকি ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা করেছিস নীলু? তোমাদের জন্য আমি বৃদ্ধাশ্রম রেখে আসবো। নীলু, আমি ভোলার মতো এত বড় ইডিয়েট নই মা, যে আমার সমস্ত শখ সাত আহ্লাদ আমি আমার মা বাবার পায়ে জলাঞ্জলি দেবো। আমি হলাম নীলাদ্রি। আমার কাছে বাবা মায়ের কর্তব্য পালনের চেয়ে আমার ভালোবাসা আর ভালো থাকার মূল্য অনেক বেশি। নীলু, একদম একদম তুমি ঠিক বলেছো। বাহ বাহ, চমৎকার! এই না হলো শিক্ষিত ছেলের উপযুক্ত কথা। ওগো ওগো তুমি এসেছো, দেখো না নীলু কি বলছে, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আর সেই ছেলে বলে কিনা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। পাঠাবে তো মানে পাঠাবে, গানের নিয়মে আজ অনেক কিছু হয়ে গেছে। তাই তো মায়ের ছোট পেটটার ভেতর সন্তানের জায়গা হলো সন্তানের সুখের রাজপ্রাসাদে। বাবা মায়ের জায়গা হয় না গো, বাবা মায়ের জায়গা হয় না। এই কোলাঙ্গারটা চেয়ে আমার ভোলাটাই যে ভালো ছিল। আমি ওকে পেটে না ধরলে ও যে আমাকে দেবীর মতন মাথায় করে রাখতো, আর এই বেঈমানটাকে সেও মায়া মমতা দিয়ে মানুষ করেছে, কিন্তু আমার সেই সেও মমতা মায়া কোনো মূল্য দিল না। এমনটা যদি হবে আগে জানলে জন্মের পরে ওকে আমি নুন খাইয়ে মেরে ফেলতাম। বলতে নেই গো, কথা বলতে নেই। একটা কথা মনে রাখবে, কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয় গো। হ্যাঁ, তুমি ঠিক কথা কুমাতা কখনো নয়। ঠিক কথাই বলেছো। আমি কুমাতা, তাই তো আমি আমার আসল সন্তানকে চিনতে পারিনি। আজ আমি স্বীকার করছি ভোলাই আমার সন্তান। তাই তো আমি তোমার হাত দুটো ধরে অনুরোধ করে বলছি, যেমন করে হোক ভোলাকে তুমি জেল থেকে ছাড়িয়ে আনো, ছাড়িয়ে আনো। কেমন করে আনবো গো? তার যে 7 বছরের জেল হয়ে গেছে। একটা জেলখানা কয়েদির জন্য এত দরদ কিসে শুনি? ওই দরদ শব্দটার মানে সবাই বুঝতে পারবে না বৌমা। যার মধ্যে সামান্যটুকু বিবেক মনুষ্যত্ববোধ আছে, তারা ওই দরদ শব্দটা অনুভব করতে পারবে। কি বলতে চাইছেন আপনি? আমার মধ্যে বিবেক মনুষ্যত্ব বোধ কিছুই নেই। থাকলে কি আর যে মানুষটা নগ্ন ভ্রষ্টর কলঙ্ক মুছে দিয়ে তোমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছিল, তাকে তুমি মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠাতে পারতে? আমি তাকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমরা তোমাদের কুৎসিত মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমার নির্দোষ ছেলেটা জীবন নষ্ট করেছো। কিন্তু কিন্তু একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, ঝরা ফুল দিয়ে যেমন দেবতারা পুজো হয় না, তেমনি তেমনি নোংরামি দিয়ে কোনো দেবতার পুজো হয় না। অনেকক্ষণ ধরে তোমাদের এই নাটক আমি সহ্য করছি। এবার আমার একটা শেষ কথা তোমরা শুনে রাখো, আজকের পর থেকে তোমাদের কোনো দায়িত্ব আমি আর নিতে পারবো না। দায়িত্ব নিতে পারবি না মানে? বাকিটা আমি বলে দিচ্ছি। আজ থেকে বাড়ির সমস্ত কাজ, বাসন মাজা, রান্না করা, ঘর মোছা সমস্ত করবেন আপনি। আর বাজার করা, রেশন আনা, বাইরের সমস্ত কাজ করবে তুমি। যান বাবা যান, বাড়িতে কি কি প্রয়োজন আছে তার ফর্দটা করে নিয়ে বাজার থেকে সবকিছু বাজারটা করে নিয়ে আসুন।
মা আপনি রান্নাঘরে যান, 12টার মধ্যে আমরা কিন্তু ভাত খেয়ে আমি আর নীলাদ্রি সিনেমা দেখতে যাব। আজে বাজে কথা বললে কিন্তু আপনাদের টোটাল খাওয়া দাওয়াটাই আমি বন্ধ করে দেবো। ওগো, ওরা কি বলছে? নিজেদের সংসারে আজ আমাদেরকে চাকর চাকরানি সেজে থাকতে হবে। আমরা তো ভাগ্যবান মানবী। ওরা আমাদের ঘর থেকে বের করে দেয়নি, তা না হলে পরের বাড়িতে আমাদের চাকর চাকরানির কাজ করতে হতো। পরের বাড়িতে কাজ করার চেয়ে নিজের বাড়িতে কাজ করা যে ঢের সম্মানের মানবে, যে ঢের সম্মানের। আর এই গুণধর ছেলে যে আমাদের এইটুকু সম্মান বাঁচিয়ে রেখেছে, এর জন্য একে আমার শত কোটি নমস্কার, শত কোটি নমস্কার। তুমি চুপ করো। তো কোথাও ভালোবাসা আমি একদম এদেরকে সহ্যই করতে পারি না। নেহাত ওরা তোমার মা বাবা, নইলে কবে ওই দুটোকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে। প্লিজ ওদের কথা বাদ দাও, যতই ওদের কথা ভাববে ততই টেনশন বাড়বে। তার চেয়ে এসো আমরা একটু এনজয় করি। আচ্ছা কেমন করে এনজয় করবো বলো তো? ওই বুড়ো বুড়িটা তো আমার মুডটাই একেবারে নষ্ট করে দিল। রিল্যাক্স মাই ডার্লিং, রিল্যাক্স। যখনই তোমার মুড খারাপ হয়ে যাবে তখনই ঠিক এইভাবে আমি তোমার মুড ভালো করে দেবো। ওহ, আমি আর তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছি না নীলাদ্রি। আমি খুব তাড়াতাড়ি তুমি আমাকে যেমন করে পারো তোমার কাছে আমাকে আপন করে নাও। দিল দিওয়ানা ও দিল দিওয়ানা না জানে কব हो गया तूने देखा कुछ हो दिल दीवाना
খুব তাড়াতাড়ি তোমার কপালের ওই নোংরা সিঁদুরটা মুছে দিয়ে আবার আমি পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। তাই আরে সিঁদুর কোনো দোকানের রং নয় যে বাজার থেকে কিনে এনে যাত্রার সিঁদুরে রাগিয়ে দেওয়া যায়। আরে আমাকে দেখে তোমরা আমার ভূত দেখার মতো চমকে গেলে কেন? তোমরা দুজনে দুজনের পাশাপাশি দাঁড়াও, আর আমি মাননীয় দর্শক বৃন্দকে বলবো, মাননীয় দর্শক বৃন্দ, এরা হলো কলিযুগের ক্যাস্ট আর ইনি কলির রাধা। একটা কথা মনে রাখবে, ও কিন্তু তোমার এখন আর বউ নয়। জানি তো জানি এদের মতো চরিত্রের মেয়েরা কোনোদিন কারো পার্মানেন্ট বউ হতে পারে না। এরা সালা আমার ওপর আগে চেপে বসেছিল, এখন তোর ঘাড়ে চেপে বসে আছে। এরপরে কার ঘাড়ে চাপে বসবে সেটা ওরা নিজেরাই জানে না। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। সালে তুমি আমাকে শালি বললে? আরে তোকে শালি বলবো না তো কি বলবো? যে নিজেই নিজের মুখে চুন কালি মাইকে বসে আছে তাকে শালি বলবো না তো কি বলবো? হ্যাঁ, খবরদার, এটা তোমার মাধ্যমে করার জায়গা নয়। এখনই ভালো চাও তো এখান থেকে চলে যাও, নাহলে পুলিশকে জানাতে বাধ্য হবো যে একটা জেল ভাঙা কয়েদিটা এখানে এসে আশ্রয় নিয়েছে। এই হারামজাদা, যখন এই হাত দিয়ে আমি দুটো খুন করতে পেরেছি, তখন তোদের মতো জানোয়ারকে খুন করতে আমার পেছু পা আমি হব না। ভীষণ মেটাতে হিসেব সেদিন তো পুলিশের সামনে বেশ বড়াই করে বলেছিলে যে তুই নাকি আমার বউকে মায়ের মতো স্নেহ করিস। তাই তোদের মা ছেলের সম্পর্কটাকে না আমি একটু পাকাপুক্ত করতে এসেছি। অসম্ভব। আমি ওকে ভালোবাসি। দেখো শিগগিরই আমি ওকে বিয়ে করব। জানি তুমি ওকে ভালোবাসবে, ওকে বিয়ে করবে, কারণ তোমরা ওকে ভালোবাসবে, তাকে বিয়ে করবে, সেটা তোমরা নিজেরাই জানো। কারণ ও সে কোনো সন্তান জন্মগ্রহণ করবে সেটাও জানো না, সেটা শিবের বাবাও টের পাবে না। মুখে বড় বড় গুলিও না হচ্ছে, এক ঘুষিতে তো কানে। এটা কিন্তু সেই দিনের সেই সহজ সরল ভোলার হাত নয়, এটা দাদার সেই শাসনের হাত। তুই আমার বউয়ের উপর বহু অত্যাচার করেছিস, তাই সেই অত্যাচারের জবাব দিতে হবে। পাঠিয়ে দেবো, বউ কোনদিন প্রেমিকা হয় না রে, ওকে তুই মা বলে সম্মান কর। আমি স্বীকার করছি, ও আমার বৌদি, ও আমার ছিল ওই মা। মেরো না, মেরো না। নীলাদি, যেও না নীলাদি, আমার একা ফেলে তুমি চলে যেও না নীলাদি। শয়তানি, তুই আমার মতো অপর শুধু বধূ নির্যাতনের অভিযোগ করিসনি, তুই আমার বৈবাহিক ধর্ষণের অভিযোগ করছিস। আমি নাকি তোর ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেছি। আজ আমি তোকে বুঝিয়ে দেবো ধর্ষণ কাকে বলে। না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। একদিন তোমাকে আমি স্বামী হিসাবে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসার মূল্য তুই আমাকে দিসনি। তাই আজ তোকে আমি আসামি হয়ে এমন হাল করবো, যা মণিপুর কাণ্ডের চেয়ে ভয়ঙ্কর। আরে শয়তানি না, এই ফলা খুনি আসামি হলেও তার চরিত্রটা যে অনেক পরিষ্কার। তোর এই নোংরা চরিত্রে পাপ খেটে ভালো তার এই আসল চরিত্রটাকে নোংরা করতে চাই না। আজ আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, মহা ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো গো, তুমি আমাকে ক্ষমা করো। এই তুই অনেক তোর সাথে ধস্তাধস্তি করে না আমার এই জুতোটা না অনেক নোংরা হয়ে গেছে। তুই একটু আমার জুতোটা পরিষ্কার করে দেন আমায়। তোর সাথে ধস্তাধস্তি করলাম না, একটু জুতোটা নোংরা হয়ে গেল। তুই জুতোটা পরিষ্কার কর না আমায়। এই আঁচল দিয়ে কর, কর। আরামজাদা গাবলুটা যেন আমাকেও টাকার জোগানোর যন্ত্র মনে করেছে। একটা হাবা গোবা বোকা ছেলের মাথায় যে কুবুদ্ধি হতে পারে।
তা আমি ভাবতেই পারিনি কোনো না কোনো অজতে বেটা আমার ত্যাগ খালি করেই যাচ্ছে। ওই হারামজাদাকে আমি একটা টাকাও দেব না। কৃষ্ণ কেশব এবার ওই বেটাকে আমি কাকে আমাকে খাবো। মামা গো, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে থালা বালি কলু খুঁজা খুঁজছি। কেন আবার টাকা দরকার বুঝি? আরে ধুর, টাকা নিয়ে কি করবো? এখন তো আমার কাছে টাকা মাটি আর মাটি টাকা দুয়ে তোমার। তার মানে বলছিলাম কি মামা, ওই হলি হল পুলের ইত্তে তেনের কাতে ঠকাটা জমি না, মানে মাটি বিক্রি আতে, ওই মাটিটা আমার তাই মামা। এই হারামজাদা, এই তো টাকা মাটি আর মাটি টাকা, তোর জন্য আমি আর একটা টাকাও খরচ করবো না। একটা টাকাও কি বলতো গো মামা, আমি তো পুলি তোমার ট্যাঙ্ক খালি না করলে টালতি না। বলি ওই জমিটা আমার নামে কিনে দেবে না, তাই জমিটা তান্তনুকে দেখাবো। ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি আর ভয় পাই না। তুইও জানিস আর আমিও জানি ওই ছবিটা নকল। নকল কি আতল, সেটা পুলিশ বিতাল করবে। পুলিশ? হ্যাঁ, তোমার তাই কবিতা না, আমি পুলিশের হাতেই তুলে দেবো। পুলিশ তোমার কমলে দলি পলিয়ে টানতে টানতে নিয়ে যাবে, আর তোমায় টানবে তুমি একটা ভণ্ড প্রতারক, একটা গতি মেয়ে লেখ করলে তো বলে পুলিশ তোমায় এই শহরের বাচ্চা, তোকে আজ আমি মেরে দিই। তোকে খুন করে আজ আমি জেলে যাব। চালো মামা। এসব কি হচ্ছে এখানে? কই কিচ্ছু না তো বাবা, আমরা মামা ভাগ্নে মিলে একটু করছিলাম, মানে খুনসুটি। হরি বল গৌর নিতাই, এবার তবে আমি যাই। দাঁড়াও কাকা, আমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? সেই দিন তো নয়নার সাথে তোমরা দুজনে এখানে ছিলে, তাহলে নয়নার সম্মান হানি করলো কে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লজ্জার কথা বলিস কি রে? এই বাড়িতে নয়নার মার সম্মানহানি ঘটেছে? কই জানতাম না তো। কিন্তু আমি সব জানি, নয়না আমায় সব বলেছে, কিন্তু সেন্সেস থাকায় সেই কালপিটটার নাম আমি জানতে পারিনি। তবে আমি তাকে খুঁজে বের করবই। বলো বলো, কে নয়না সর্বনাশ করেছে? আমি কি করে জানবো বাবা? আমি হলাম ধার্মিক মানুষ, ওসব তোরা তো দূরের কথা, ওসব ভাবা আর মহাপাপ। আমি হলাম আবাগোবা তেলে থমলো নানি কি তেতাই জানি না। চুপ! আমার অনুমান তুই এই অপকর্ম করেছিস। একই রে গাবলু, হাবা গোবা হলেও আমি তোকে সৎ চরিত্রবান বলে জানতাম। তুই সেই কিনা একটা অসহায় মেয়েকে সর্বনাশ করে দিলি। একে তুই অ্যারেস্ট কর শান্তনু। না না, আমি কিচ্ছু করিনি। তুই যদি করিসনি তো কে করেছে? বল বল। এই কথাটাই তুই শুনতে চাইছিলি তাই না? আমি বোকা হতে পারি, কিন্তু লম্পট নইলে ভাই তো নয় না, তো আমার বোনের মতো। আর দাদা ওই কি বোনের তলবনাথ করতে পারি? তাহলে নয়না সম্মান হানি কোন দেখো? এই কবিতা দেখ, তাহলে তাহলে না তুই তা বুঝতে পারবি। এই দেখ, এই দেখ। একই কাকা, তুমি নয়নাকে? আমি জাস্ট ভাবতেও পারছি না। না বাবা, না বাবা, তুই বিশ্বাস কর, ওই ছবিটা মিথ্যে। ওই হারামিরা সব কিছু করে আমায় ঠকিয়েছে।
করেছে। Shut up! একটা জল জ্যান্ত প্রমাণ কি তুমি অস্বীকার করছো কাকা? ছি কাকা ছি! মুখে কৃষ্ণ নাম করছো আর মনে এত নোংরামি জমা রেখেছো। এবার তোমার আমি সব নোংরামি বার করবো। নয়নাকে শিরোধানে অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। এই গাবলু বোকা হলে কি হবে? তাই তালিতে কে বলে আজ একটা মস্ত বড় দাও মেরেছি, তবে টাকা পয়সা সোনা দানা নয়, আজ তো একটা মেয়ে ছেলেকে বলিয়ে ভালিয়ে একেবারে টাইগারের খাঁচায় নিয়ে এসেছি। টাইগার মেয়েটাকে চিবিয়ে চিবিয়ে খাবে, আর আমি দু হাত ভর্তি রাশি খাবো, রাশি। কোথায় কোথায় আমার স্বামী? আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সে না ফিরলে আমি আমি তার পায়ে ধরে তাকে আমি ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে কারো পায়ে মাথা করে মরতে হবে না, বরং তোমার অনেক টেম্পোরারি স্বামীর দল তোমারই পায়ে মাথা করবে। এই রাস্কেল, বল বল তুই আমাকে কোথায় এনেছিস? তবে কি তুই আমাকে কারো কাছে বিক্রি করে দিয়েছিস? এই তো বুঝে গেছো, তাহলে তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয় না। আরে এই হারামজাদা, কি মনে করেছিস একটা মেয়েকে এত সস্তায় তোরা বাজারের পণ্য করে তাকে বিক্রি করে দিবি, তাই না? আর তুই তা পারবি না। তার আগেই তোকে আমি শেষ এই খুর একদম গলায় চালিয়ে দেব রে। আমার নাম পাঁচু প্রামাণিক। খবর খবরদার! তুইও পরামানিক আর আমিও পরামানিক। ওর আমিও চালামানিক। ওকে ছেড়ে দে, নইলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে। বললা তুই আমায় খুন করবে? প্রয়োজনে তাই করবো। তোর সাথে মিশে আমি অনেক পাপ কাজ করেছি। তোর পাপের ভাগ নিয়ে আমি অনুশোচনার আগুনে জ্বলছি, আর তোকেও আমি কোনো পাপ কাজ করতে দেব না। কি পাগলের মতো কথা বলছিস? জানিস এই মেয়েটার জন্য আমি কত টাকা পাবো? কত টাকা পাবি? 10,000, 20,000, 50,000। পাট পারি করতে অনেক টাকা কামিয়েছিস, একটা টাকা জমা রাখতে পারিসনি। পেরেছিস শুধু লোভ আর মানুষের অভিশাপ। বললা তুই? আমি পুলিশের হাতে ধরা দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব, আর এবং তোকেও করাবো। চল দাদা, থানায় চল। না, আমি থানায় যাব না, ধরা দেব না। তাহলে আমার হাতে প্রাণ দিয়ে তো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হবে রে দাদা। চল চলো। না, আমি থানায় যাব না। ঠিক এইভাবে যদি আমিও আমার ভুলটা আগে বুঝতে পারতাম, তাহলে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। কিন্তু এখন আমি কি করব? কেমন করে আমি এখান থেকে পালাবো? এই মৃত্যু ঘরে যে একবার আসে তার মৃত্যু ছাড়া যে পালাবার কোনো পথ নেই। কি নয় না তুই এখানে? আরে আরে শিল্পা তুই? তবে কি ওরা তোকে এখানে ধরে নিয়ে এসেছে রে? নয় না? হ্যাঁ হ্যাঁ রে শিল্পা, হ্যাঁ। কিন্তু তুই এখানে কেন? তুইও কি ওদের প্রতারণার শিকার? আমার কথা আমার কথা থাক এখন শিল্পা, আমি পরে তোকে সব বলবো। কিন্তু তুই কি করে ওদের ফাঁদে পড়লি বলতো? আমি নিজেই যে আমার কপালটা ভেঙেছি রে। নয় না, ওই নোংরা সুখের লোভে আমি আমার দেবতার মতো স্বামীর সঙ্গে প্রতারণা করেছি রে। নয় না, তাই তো আমার জন্য সে একজন ফেরারি আসামি। কি বললি? তোর স্বামী একজন ফেরারি আসামি? তবে কি সেই মানুষটা? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। বিয়ের দিন ভালো করে না দেখলেও
কিন্তু কিন্তু আমার যে একটু চেনা চেনা লেগেছিল। ওরে ওরে শিল্পা, তোর স্বামী বোধহয় এখানে আছে রে। কোথায় কোথায় আছে আমার স্বামী? তুই তাকে আমাকে তার কাছে নিয়ে চল। আমি যেমন করে হোক ওকে আমি ফিরিয়ে আনবো। এটা নয় না, আমি ওকে ফিরিয়ে আনবই। আমি যে তাকে বড্ড ভালোবেসে ফেলেছি রে নয়না। चांद चांदनी सी होती है सितारों से मोहब्बत एक ही होती है हजारों से नहीं। তুমি হ্যাঁ আমি তুমি তুমি তোমার মতো মেয়ের এটাই হলো উপযুক্ত জায়গা। যাও নয়না, ওকে নতুন করে সাজিয়ে দাও যেন মক্ষী রানীকে দেখে ওর নতুন কাস্টমার চোখ ফেরাতে না পারে। অনুশোচনার আগুনে আজ আমার দম্ভ অহংকার সব পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো আমি আগের মতন তোমার বউ হয়ে তোমার কাছে আমি ফিরে যেতে চাই। তুমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি তুমি আমাকে আমারও তো খুব ইচ্ছে করছে তোমাকে বউ বলে ডেকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু কিন্তু আমি যে কোনো দিন পুলিশের গুলিতে মারা যেতে পারি। তাই তো তুমি তোমার মতো বেঁচে থাকো। রবি, আমি ব্যভিচারিণী, আমি কলঙ্কিনী, আমি বেশ বেশ ব্যভিচার কাকে বলে আজ আজ আমি তোমাকে দেখিয়ে দেব। আমি তোমারই চোখের সামনে অনেক পুরুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে আমি নিজেকে শেষ করে দেব। তুমি তুমি দেখতে পারবে তো? তুমি এখান থেকে চলে যাও এখান থেকে। যাওয়ার পথ ওর বন্ধ হয়ে গেছে, তাই ওই টাইগার লোক লাগিয়েছে, ওকে ধরে নিয়ে এসেছে। এবার ওকে আমার মতো ইচ্ছের বিরুদ্ধে যে বেশ্যাবৃত্তি করতে হবে। ওকে জোর করে এখানে নিয়ে এসেছে। শুধু আমি নই, এখানকার প্রত্যেকটি মেয়েকে কোনো না কোনো ভাবে ওই টাইগার নিয়ে এসে এসব যে অপকর্ম চালাচ্ছে। সে কি? শুধু নয় না, একা নয়, আমি ওই টাইগারের শিকার দাদা। তুমি আমাদের বাঁচাও দাদা। তুমি আমাদের বাঁচাতে পারবে দাদা। তুমি আমাদের বাঁচাও দাদা। তুমি আমাদের বাঁচাও। আমাকে যখন দাদা বলে ডেকেছিস, বিশ্বাস করব, আমি জানতাম না টাইগার এত বড় একটা ক্রিমিনাল। তা নাহলে আমি কিছুতেই ওর হাতে হাত মেলাতাম না। তবে আমি তোদের কথা দিচ্ছি, আমার জীবন নিয়ে হলেও আমি টাইগারের হাত থেকে তোদের বাঁচাবো। শয়তান, হে কি করছো শান্তনুদা? ও যে তোমার বড় আত্মীয়। না না না, একটা ক্রিমিনাল কখনো আমাদের আত্মীয় হতে পারে না। এই রাস্কেল, তুই আমার সঙ্গে যাবি না এখানে তোকে ইনকাউন্টার করে মেরে ফেলবো? শান্তনুদা, না, আমাকে না মেরে তুমি আমার স্বামীকে মারতে পারবে না দাদা। এ কি শিল্পা, তুই এখানে? আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে এসেছি দাদা। সেদিন আমি ওর নামে মিথ্যে কমপ্লেন করেছিলাম তোমার কাছে। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ দাদা, ওর কোনো দোষ নেই দাদা। আলো চাও তো পিস্তলটা ফেলে দাও, নাহলে তোমার বোনকে আমি এখানেই ধনঞ্জয়ের ফাঁসি করে দেব। আমাকে ক্ষমা করো, তোমার দাদার হাত থেকে বাঁচার এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কেন পিস্তলটা ফেলো? ওর কোনো করতে পারবে না। আমি পিস্তল ফেলছি। এই কে আছিস? এই অফিসারটাকে বেঁধে ফেল। ভোলা, তুমি কিন্তু ভুল করছো ভোলা। পুলিশের হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। আরে বাঁচতে তো আমি চাই না অফিসার। সারা সেই নারীদের নির্যাতন করছে সেই শয়তানটাকে আমি শাস্তি দিয়ে আমি নিজেই আইনের হাতে ধরা দেবো। সালাম, ওকে নিয়ে যাও। আসুন বস। ভোলা ভোলা, তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়ে নাও। ভোলা ভোলা,
টাইগারকে কথা দিচ্ছি, তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরিয়ে দেবো। তার আগে ওই টাইগারকে আমি কে কোথায় আছো? ওই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করো। কে আছো? আমাকে বাঁচাও। এই টাইগারের রাস্তা নয় তার বিরুদ্ধাচারণ করার মতো সাহস কারণে কেন 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 আমার সর্বনাশ করবে? কি ক্ষতি করেছি আমি তোমাদের? তুমি হয়তো কোনো ক্ষতি করোনি, কিন্তু তোমার দাদা আমাকে বাস দেওয়ার জন্য আমার পেছনে লেগেছে। তাই তোমাকে আমি এমন আঘাত দেব কোনোদিনও এই টাইগারের পেছনে লাগার সাহস হবে না। প্রথম আঘাতটা আমি তোমার মাধ্যমে আমাকে ছেড়ে দাও। আগুন, তুই আগুন নিয়ে খেলা করছিস শয়তান। সেই আগুনে এই টাইগার আগুন নিয়ে খেলতে পছন্দ করে সুন্দরী, আর সেই আগুন যদি হয় তোর যৌবন আগুন। জানো, আমি দুর্বল অসহায় বলে তোরা যা খুশি করবি। না রে শয়তান, না। দে দে শয়তান, দে আমার মান সম্মান, তুই আমাকে ফিরিয়ে দে শয়তান। দে দে আমাকে শয়তান, দে। ফিরিয়ে দে শয়তান। এসি বাড়াবাড়ি করলে তোর জানটাই নিয়ে নেবো। নিজের জান দেওয়ার একটা স্বাধীন প্রস্তুত হয় জানোয়ার। না না, শুধু ওকে নয়, ওর সাথে আমি আছি। এই শয়তানি দল, বড্ড বার বেড়েছিস তাই না? কালই তোদের আমি বিদেশে চালান করে দেবো। তার আগে ওকে বিদেশে চালান করার আগে তোর জানটা নেবে রে মিস্টার টাইগার। কি সেলিম, তুই আমাদের সাথে হাত মিলিয়েছিস, সব কটাকে আমি শেষ করে দেবো। তা তুই পারবি না জানোয়ার। তোর পাপের সর্বপূর্ণ পূর্ণ হয়েছে, এবার আর তোর রায় নেই। কাকা, কাকা তুমি এসেছো, কাকা তুমি এসেছো। হ্যাঁ রে মা, একটা মিথ্যে কেসে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, আমি জামিনে ছাড়া পেয়েছি। আর বাড়ি ফিরে তোর বিপদের কথা শুনে আমি অনেক খুঁজতে এখানে এসেছি। তুই কেমন আছিস রে মা? এই শয়তানটা আমাকে নষ্ট করে দিয়েছে কাকা, এই শয়তানটা আমাকে নষ্ট করে দিয়েছে। শয়তান লম্পট, খবরদার, ওর এক পায়ে গেলেই একেবারে গুলি করে দেবো। তুই বাঁচবি না রে জানোয়ার। পুলিশ তো রাস্তায় ঘিরে ফেলেছে। পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। আইনের বেড়া জেলে আমি ঠিক রেহাই পেয়ে যাবো। তুই আর রায় পাবি না জানোয়ার। গোপনে তোর কুকুরতে সমস্ত পোস্ট করে দিয়েছে। আর সেই প্রমাণ সংগ্রহ করে আমরা পুলিশের অপর মামলার কাছে পৌঁছে দিয়েছি। আর পাহাড়ি চিতা যে তোরই আর এক না, তাও আমরা প্রমাণ পুলিশের হাতে পৌঁছে দিয়েছি। না, টাইগারের সাথে গদ্দারে তোদের সব কটাকে আমি ওকে তোমার মেরো না, ওকে আইন হাতে তুলে দাও। সদর তার আদালতে হবে ওর শেষ বিচার।
আরে শয়তান, রে শয়তান, তোর লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে রেখে তোর শাস্তি দেওয়ার জন্য আমায় বাঁচাও কাকা। মামা, আমায় বাঁচাও। আমায় মামা বলছো? কে কে তুমি? আমি তোমার ভাগ্নে কাবলু গো মামা। আমি বিভিন্ন ছদ্মবেশে এ অপকর্ম চালিয়ে যেতাম। ছি, ওরে জানোয়ার, তোকে তোকে না চিনলেও তুই তো জানতিস আমি তোর মামা তো বোন। নিজের বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে তোর এতটুকু লজ্জা করলো না রে জানোয়ার? এ তুই কি করেছিস জানোয়ার? হাজার টুকরা করলেও আমার যে মনটা শান্তি হবে না রে জানোয়ার। ওগো, এই লজ্জা আমি কোথায় রাখবো? এই লজ্জা তোমার নয় শিল্পা। এই সমস্ত নরপশুর লজ্জা, এই সমাজের লজ্জা। এই সমাজ থেকে নরপশুকে বলে দিতে আমি পশুর মতো বলে দেব। এ তুমি কি করলে? ওকে যে আমি আইনের মধ্যে সাজা দিতাম। যে শয়তান নারীর সম্মান লুট করে, তার এমনই সাজা হওয়া উচিত অফিসার। তাহলে হয়তো সমাজের ধর্ষণ আরো বেড়ে যেতে পারে। আমায় অ্যারেস্ট, আমি জেল থেকে ফিরে এসো, জানবো যে আমি একটা ভালো কাজ করে ফেলেছি। তুমি কি করলে রে? তুমি কি করলে? এখন আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? সেটা নিজেকে জিজ্ঞেস করো শিল্পা। আমি কি নিয়ে বাঁচবো? তো সেটা তো তোমার দোষেই। তোমরা মেয়েরা নিজেরা যেটা সহজেই পেয়ে যাও সেটা ভুলে যাও, আর যেটা পাও না তার জন্য পাওয়ার জন্য লাফালাফি করো। সত্যি এই নারীর চরিত্র বোঝা দায়, নারীর চরিত্র বোঝা দায়। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। ওরা কোনো নাম মানে না, তাই ওদের নাম ললনা। ওরা যুক্তি তর্কে ধারে না, সেন্টিমেন্টে চলে। ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে। ওদের মতি গতি তুমি ভাইয়া predict করতে পারবে না। নারীর চরিত্র বেজায় জটিল, কিছু বুঝতে পারবে না। নারীর চরিত্র বেজায় জটিল, কিছু বুঝতে পারবে নমস্কার।